আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব। এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদের গলা মিলে যাবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে, তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদের হাত উঠবে। দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকব। প্রিয় বরিশালবাসী, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি। আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে, সামাজিক সম্প্রীতি আছে, কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে বিভিন্ন পর্বে। তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি, জনগণকে ভাগ ভাগ, টুকরা টুকরা বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি, বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে। তারপরে নিজেদের দল, এটা এক জাত, এটা এক কওম। এই জাতের বাইরে যারা আছে তাদের দৃষ্টিতে তারা কেউই আর জাতি না, তারা অন্য কিছু। আমরা আমাদের সন্তানদের সাথে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিজমকে বিদায় করার জন্য। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তো বা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। ঠিক বললেন বড় আস্তে করে, কারণ আপনারা একটা দলের কর্মী, তাই এটাই সব। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটার সংস্কার দাবি করেছিল, আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে, আমাদের কলিজার টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে। এই অবস্থা থেকে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল, কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে? তার অন্তরের ঝড় নিয়ে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল। প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না, কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ, একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে, আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে, চেপে ধরেছে, আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে। দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায়, কিন্তু এইরকম ডানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে। আমরা এই সন্তানের জন্য গর্বিত। এই জন্য সর্বপ্রথম শহীদদের খোঁজখবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে। আমরা তাদেরকে ধন্য করতে যাইনি, আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম। কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছে। আমরা গিয়েছিলাম সম্মানিত হতে,
আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাইতে, যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি, আমাদেরকে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, তারা দোয়া করে দিয়েছেন, আমাদের শক্তি অনেক বেড়ে গেছে। এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানোর। পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল। সে চিৎকার দিয়ে দিকে বলতো, ভাই পানি লাগবে, ভাই পানি। সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল। যুবতী সুমাইয়া ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে, নিজের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল, কি চলছে সেখানে। আকাশ থেকে, হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এফোড় অফোড় করে চলে গেল। 2-2.5 মাসের একটা বাচ্চা ছিল, তাকে মোল্লার হাতে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। আমরা তার বাসায় গিয়েছিলাম বাচ্চাটাকে তুলে নিতে। বাপ তখন বলেছিল ওই বাচ্চার, আমি একজন গার্মেন্টস করি, গরিব মানুষ, সুখের সংসারে ছিলাম, যা ছিল তাই দিয়েই চলতো আমার। এখনো এত আল্লাহ রিজেকে যা রেখেছেন চলবে। আমার এই বাবুটা যেদিন বড় হয়ে মুখে কথা ফুটবে, মা ডাকার আর কাউকে বুঝে পাবে, মা ডাকার কোনো মানুষ সে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বলেছিলাম, এক মা বিদায় নিয়েছে, সে কোটি মা পাবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2,60,00,000 মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই বাচ্চার দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে কবুল করলাম। এখন আমাদের ঘরে যে কয়টি মেয়ে লোক আছে সবগুলো ওর মা। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে এই বাচ্চা, এই পরিবারের পাশে আমরা আছি। রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে। মিনারুল নাম তার।